हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर कलिजार टुकरा में हजरत फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট, মোটামুটি একটু বড়, এখনো বেশি বড় হয়ে যায় নাই। হযরতে ফাতেমা আল্লাহর সঙ্গে বলো ভালো সম্পর্ক করে ফেলেছেন। বুঝাতে চাই আমাদের মায়েরা, আমাদের বোনেরা কেমন হওয়া চাই। হযরতে ফাতেমার সঙ্গে আল্লাহর স্পেশাল একটা সম্পর্ক হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা সারাদিন অপেক্ষা করেন আর দোয়া করেন, আল্লাহ তাড়াতাড়ি সূর্য ডুবে সন্ধ্যা হয় না কেন। একদিন নবীজি বলছেন, ও ফাতেমা, নবীজির মেয়ে ফাতেমার কথা বলছি আমি, ও ফাতেমা তুমি কেন প্রতিদিন বলো সূর্য তাড়াতাড়ি ডুবে না কেন? ফাতেমা বলছেন, আব্বাজান রাত্র গভীর হয়ে গেলে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে বড় ভাল লাগে। রাত্র হয়ে গেলে আমি সিজদায় পড়ে আল্লাহকে যখন ডাক দেই, তখন আমার কানে শুনি আল্লাহ আমার ডাকের জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার। এই জন্য আমি গভীর রাত্রে অপেক্ষা করে কখন রাত্র হয়ে যায়। তাদের ঘরে খাবার ছিল না, দামি খাট ছিল না, হোয়াইট ডো আলমারি ছিল না, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস আর সিরামিক ছিল না। তাদের ঘরটা আল্লাহর ভালোবাসায় ভরা ছিল। ওই হযরতে ফাতেমার সঙ্গে ছোট্ট থেকে এক ইহুদির মেয়ের বন্ধুত্ব হয়ে গেল। ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গিয়েছে। ইহুদির মেয়ের বন্ধুত্ব একদিন দুই দিনের না, একটানা 12 বছর। এই মেয়েটা আমার রাসূলের মেয়ে ফাতেমা ছাড়া কিছুই বুঝে না, কিন্তু মেয়েটা এক শিল্পপতি ইহুদির মেয়ে। ফাতেমাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, তার জীবনে ফাতেমা ছাড়া যেন আর কিছুই নাই। কিন্তু বাবার কারণে কালিমা পড়ে মুসলমান হতে পারে না। সকাল বিকাল হযরতে ফাতেমার কাছে বসে থাকে, কারণ খারাপ মানুষ যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করে ভালো হয়ে যায়, আর ভালো মানুষ যদি খারাপের সঙ্গে বন্ধুত্ব করে ভালোটাও খারাপ হয়ে যায়। এই জন্যে কার সাথে থাকবেন আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। আমি আজকে বলবো রবের সাথে কেমনে সম্পর্ক হবে। এই মেয়ে হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলে, ও ফাতেমা, দুনিয়ার জমিনে আমি তোমাকে ছাড়া এত কাউকে বেশি ভালোবাসি না। আমি জানি তুমি জীবনে যত পরামর্শ দাও, কোনো পরামর্শ খারাপ দেও না। এই জন্যে আমি চিন্তা করেছি, আমি যখন আমার পৃথিবীতে জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিব, তখন তোমার সঙ্গে পরামর্শ করব। এই ফাতেমার সঙ্গে কথা বলে ইহুদির মেয়ে একদিন তার বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে ইহুদির মেয়েকে তার বাপ ডাক দিয়ে বলছে, মা রে, তোমার বয়স তো কম হয় নাই মা, বড় হয়ে গিয়েছ, তোমাকে বিয়ে দেওয়া লাগবে। বাপ ডাক দিয়া বলছে, মা রে, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি বিয়ে দেব। আমার মেয়ে, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, তুমি একমাত্র আমার মেয়ে। আমার কোটি কোটি টাকা আছে, সম্পদের কোনো অভাব নাই। মেরে, আমি একটা ছেলে ঠিক করেছি, মদিনার সব থেকে শিল্পপতি ইহুদির ছেলে, দেখতে যেমন হ্যান্ডসাম, স্টাইলিস্ট, টাকাও আছে, দেখতেও সুন্দর, তুমি কি বিয়েতে রাজি? হযরতে ফাতেমার এই বান্ধবী ইহুদির মেয়ে বলছে, আব্বাজান বিয়েতে রাজি কিনা আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে কিছু বলতে চাই না, কিন্তু আজকের দিনে আপনি আমাকে সময় দেন, আগামী কালকে ব্যাপারে সিদ্ধান্ত আপনাকে জানাবো। মেয়েটা বলতেছে, আব্বা জান আগামী কালকে জানাবো।
সকালবেলা মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে গিয়া জড়াইয়া কান্না করে বলছে, বোন রে, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, অন্য জায়গায় একটা জায়গায় বিয়ে দিতে চায়। ছেলেটা অনেক টাকাওয়ালা সুন্দর। বাপ বলেছেন, আমি বিয়েতে রাজি হব কিনা তুমি বলো, তুমি যা বলবে তা। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন, এখানে আমি কি বলার আছে? মেয়েটা বলছে, বোন, আমি তোমাকে এত বিশ্বাস করি, তুমি আমার জিন্দেগিতে যদি কোনো পরামর্শ দেও ভুল হবে না। হযরতে ফাতেমা বলছেন, বোন, তোমার বাবা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন বিয়েটা করে নাও। মেয়ে জড়াইয়া বলছে, বোন রে, আমি বিয়েতে রাজি হতে পারি একটা শর্তে। শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন দেখ, তোমরা আমার বাপকে জাত শত্রু মনে করো, আমার বাপকে দেখলেই তোমাদের বাপের যেন কলিজে আগুন জ্বলে যায়। আমি মুহাম্মাদের মেয়ে, তুমি ইহুদির মেয়ে, আমি তোমার বিয়েতে গেলে যেমন তোমার বাপকে মানুষ গালি দিবে তেমন আমার বাপকে গালি দিবে, আমি যাব না। মেয়েটা ডাক দিয়ে বলছে, বোন ফাতেমা, আমার দীর্ঘ এক যুগের বন্ধুত্বে তোমাকে জীবনে কিছুই বলি নাই, আজ মাত্র একটা জিনিস বললাম, তুমি আমার বিয়েতে যাইবা। তুমি যদি না যাও পৃথিবীতে আমি কোন ছেলেকে বিয়ে করব না, কথা দিলাম। ইহুদি হতে পারি, তোমার সঙ্গে চলাফেরা করে কমিটমেন্ট বুঝেছি, কথা দিলাম জীবনে কোন ছেলেকে বিয়ে করব না যদি তুমি আমার বিয়েতে না যাও। ফাতেমা এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, বোন, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে তার বাপকে বলেছে, আব্বাজান, আমি বিয়েতে রাজি। বাপ বলেছেন, মারে, আমিও তো রাজি। এত ভালো ছেলে কি কোথাও পোশাক পরে আসবে? মুহাম্মাদের মেয়ে হয়তো ছেঁড়া কোনো কাপড় পরে চলে আসবে, তখন আমার স্ট্যাটাসের সঙ্গে যাবে না, কোয়ালিটি নষ্ট হবে। আমারও একটা শর্ত আছে, মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে যদি দাওয়াত করো আসতে হয়, তাকে জানাইয়া দিও একটা নতুন জামা পরে যেন আসে, নতুন কাপড়। মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে কান্না করে বলছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চায় না, আমার বাবা মানতে চায় না, তুমি আমার বিয়েতে যাও। শেষ পর্যন্ত একটা শর্তে রাজি হয়েছে। শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে নতুন একটা জামা কাপড় পরে যাও। ফাতেমা চোখের পানি ছেড়ে মেয়েটাকে জড়ে কান্দেন আর বলেন, বোন, তুই জানিস আমার ঘরে 3 বেলা 1 বেলা খাবার থাকে না, আমার বাবা আমাকে হয়তো কোনোদিন নতুন জামা একটা এনে দিতে পারে নাই, আমি তো রবের সাথে সম্পর্ক করেছি, এভাবে জীবন কাটাইয়া দিতে চাই। আমি আমার বাবার সঙ্গে খেয়ে না খেয়ে পরে না পরে জীবন কাটাইয়া দিতে চাই। কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছ থেকে সব আদায় করে নিতে চাই। বোন রে, আমি তো তোর বিয়েতে যেতে পারবো না, নতুন জামাও পাবো না, টাকাও পাবো না, কোথায় পাবো? মেয়েটা হঠাৎ মুচকি হেসে ফাতেমাকে জড়াইয়া বলছে, বোন, একটা আইডিয়া আসছে মাথায়। কি আইডিয়া তোর মাথায় আসছে? মেয়ে বলছে, বোন রে, দীর্ঘ 1 যুগের সম্পর্কে আমি তোমাকে দেখেছি, তুমি তোমার সৃষ্টিকর্তার সঙ্গে বড় ভালো সম্পর্ক করেছ, তোমার সৃষ্টিকর্তার সঙ্গে তোমার নাকি প্রেম, তুমি মাঝে মাঝে আমারে বলো। দিন কেন শেষ হয় না,
রাত্র হয়ে গেলে তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে কথা বলো। বোন রে, আমার বিশ্বাস তুমি না আমাকে বলেছ, তোমার সৃষ্টিকর্তাকে তুমি কিছু বললে ফিরাইয়া দিবে না। তুমি একবার তোমার আল্লাহর কাছে খুলে বলো, একটা নতুন জামা কাপড়ের জন্য আমার বিশ্বাস তোমার আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না। সাড়ে 12টা হয়ে যায়, আর কি করবো? হ্যাঁ, লম্বা হয়ে যেতেছে, লম্বা হয়ে যায়, দরকার নেই। বললে লম্বা হয়ে যাবে। কই কই আছে? এলাকায় আছে? নাই কি? আচ্ছা, কই থাকে? আমি আর লম্বা করতে চাই না, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছে। শুনেন না, 12:30 হয়ে গেছে। আমি সংকেত করে দিচ্ছি, বসেন, উঠবেন না। আমার বন্ধুগণ, এই মেয়ে বলতে লাগলো, ফাতেমা, তুমি যদি তোমার রবের কাছে একটা জামা কাপড় চেয়ে বসো, আমার বিশ্বাস তোমার আল্লাহ তোমাকে কোনোদিন ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। হযরতে ফাতেমা বললেন, বোন রে, আমার লজ্জা হয়, আমি কেমনে আমার রবের কাছে একটা জামা চাইবো? মেয়ে বলছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাওয়াই লাগবে। হযরতে ফাতেমা বললেন, তোমাকে যদি বলি কাপড় যদি না পাই তাহলে কি? মেয়েটা বলছে, তুমি একবার বলো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস তুমি আজ পর্যন্ত যত কাজে ইনশাআল্লাহ বলেছ ফাতেমা, কোনো দিন তোমার সেই কাজ বিফলে যায় না। সুবহানাল্লাহ, জোরে পড়ে। এই কথাগুলো শুনে হযরতে ফাতেমা বেগী হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, বোন, কথা দিলাম ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, ফাতেমা আসবে এবং বলেছে পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে। আমার বন্ধুগণ, ইহুদি চিন্তা করতেছে, বলে কি, জীবনেও তো সম্ভব না, কোথায় পাবে টাকা? এগুলা করতে করতে সংক্ষেপ করে বলি, বিয়ের তারিখ চলে এসেছে, আগামীকালকে বিয়ে। সন্ধ্যার সময় মেয়েটা এসে বলছে, ফাতেমা, আগামীকালকে বিয়ে, কাপড়ের কি কোনো ব্যবস্থা করেছ? হঠাৎ ফাতেমার মনে পড়েছে, আরে এখন কাপড় কোথায় পাই? ঈশার নামাজ পড়ে যেই জায়গায় তিনি নামাজ পড়েন, যেই মুসল্লা বা যেই জিনিসে, নামাজের সেজদায় গিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমি ফাতেমা জীবনে তোমার কাছে কিছুই চাই নাই, খেয়ে না খেয়ে সারাদিন রোজা রাখি, সারা রাত্র তোমার কদমে সেজদায় থাকি। আল্লাহ, তোমার সাথে আমার এত গভীর ভালোবাসা,
সারাদিন চিন্তা করি কখন রাত্র হবে, গুনগুন করে তোমার সাথে কথা বলবো। আয় আল্লাহ, আমি ফাতেমা জীবনে তোমার কাছে কিছুই চাই না, আমি এভাবে জীবন কাটাইয়া জান্নাতে তোমাকে পেতে চাই। কিন্তু আল্লাহ, আমি কথা দিয়েছি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, যাওয়ার জন্য আমার কোনো পোশাক নাই। আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে, আমি ফাতেমা জৈবিক চাহিদা পূরণের জন্য কোনো কাপড় চাই না, দুনিয়ার সৌন্দর্যের জন্য কোনো কাপড় চাই না, আমাকে সুন্দর লাগবার জন্য কোনো জিনিস চাই না। আল্লাহ তাআলা, আমার বাবা তোমার হাবিব মাঠে ময়দানে গিয়ে দ্বীনের দাওয়াত দেন, তিনি পুরুষ মানুষ দ্বীনের দাওয়াত দিতে পারেন, আমি নারী হওয়ার কারণে দিতে পারি না। আয় আল্লাহ, তোমার কাছে আমি জীবনে কিছুই চাই না, গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই চাই না। আজ তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করলাম। আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাকে একটা কাপড় দিয়া দাও, এই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়েতে যেতে চাই, আমার সৌন্দর্যের জন্য না, জৈবিক চাহিদা পূরণের জন্য না। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে এমন একটা ড্রেস দিবা যেই কাপড়টা তাবলীগ দ্বীনের দাওয়াত যেন হয়ে যায়। আমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া ইহুদির মেয়ের বিয়ে বাড়ির সবাই যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ, দ্বীনের দাওয়াত যেন হয়ে যায়। তোমার কাছে আমি এমন একটা কাপড়ের আবদার করেছি, লজ্জা হয় জীবনে কিছুই চাইলাম না। আজ চাই যদি তোমার কাছ থেকে বিফলে যাই, কেমন বন্ধুত্ব, বন্ধুত্ব করে কিছু চাইলে তুমি দেও না। এইভাবে সিজদার মধ্যে পড়ে কান্না করে নামাজ শেষ করে সালাম ফিরাইয়া মুসল্লা উঠাইয়া যখন রাখতে যাবে, তাকাইয়া দেখে ঘরের পশ্চিম কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরতে ফাতেমা কাপড়ের দুইটা প্যাকেট হাতে নিয়েছেন, তাকাইয়া দেখেন প্যাকেট গুলার কোনো পরিচয় পাওয়া যায় না। কিরে, এমন ডিজাইনের কোনো প্যাকেট তো কোনোদিন দেখলাম না, কে কখন রেখে গেল তাও জানি না। দুটা প্যাকেট হাতে নিয়ে দিনের নবী, কলিজার টুকরা নবী, সরকারে কায়নাত নবী, দু জাহানের সরদার নবী, বিশ্ব নবীর দরবারে গিয়া কপালে চুম্বন করে ডাক দিয়া বলছেন, আব্বা, নামাজের সিজদায় ছিলাম, আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছি বাবা। সালাম ফিরাইয়া দেখি ঘরের কর্নারে দুটা কাপড়ের প্যাকেট। বাবা, আপনি দেখেন না কাপড়গুলা কোথা থেকে এসেছে? রাসূল পাক কাপড়ের প্যাকেটগুলা হাতে নিলেন, তাকাইয়া দেখেন এগুলা তো দুনিয়ার কোন মার্কেটের কাপড় দেখা যায় না, কোথা থেকে আসলো, কে দিয়ে গেল? সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম গ্রহণ করেন। আপনি জানেন না আপনার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরে বৈশা কেমনে রবের সাথে সম্পর্ক করেছে, রবের সঙ্গে এত ভালোবাসা তৈরি করেছে, আজ রবের কাছে একটা কাপড়ের আবদার করছে। রব, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, ওখান থেকে ডাকাই না, জান্নাতুল ফিরদাউস থেকে দুইটা কাপড়ের প্যাকেট পাঠাইয়া দিয়েছে। কেমনে আল্লাহর কাছে চাইতে হয় জানো? রবের কাছে চাও, সিজদায় গিয়া চাও। আমার বন্ধুগণ, রাসূল পাক ফাতেমাকে জড়াইয়া কাঁদলেন আর বললেন, মেরে, আমি জানি না বাবা, জানি না তুমি কেমনে রবের সাথে না খাইয়া খাইয়া এত সম্পর্ক করেছ। মা,
দুনিয়ার সাধারণ কোন কাপড় না। তুমি আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছো মা, আল্লাহ তোমার কথার উপরে খুশি হয়ে জান্নাতুল ফিরদাউস থেকে 2টা কাপড় পাঠাইয়া দিয়েছে। রাসূল কাপড়ের প্যাকেট খুললেন, এক প্যাকেটের ভিতরে দেখেন একটা ওড়না, এত সুন্দর ওড়না, স্টোন দিয়া পাথর দিয়া ডিজাইন করা, অর্নামেন্টস দিয়া ডিজাইন করা, জুয়েলারি দিয়া ওড়নাটাকে ডিজাইন করা। আরেকটা প্যাকেট খুললেন, দেখা যায় একটা সালোয়ার একটা কামিজ। এর অর্থ হলো জান্নাতি মহিলাদের পোশাক হবে 3টা, সালোয়ার কামিজ আর ওড়না। এখন যদি আপনাদেরকে আমি বলি জান্নাতি মহিলাদের যে ওড়না হবে, ওড়নার মধ্যে যে পাথর থাকবে, শরীরে যে 3 পিস থাকবে, 3 পিসের সঙ্গে যে পাথর স্টোন গ্লাস থাকবে, এক একটা গ্লাসের দাম আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয়, মহিলাদের ওড়নার একটা পাথরের দাম হবে না। আল্লাহু আকবার। জিনিস রব রাখছে, এগুলো বাদ দিয়ে কেমনে চলেন দুনিয়ায়, পাগল হয়েছে। আমার বন্ধুগণের দিকে কথা বললে তো হার্ট অ্যাটাক করবেন। আল্লাহ কি রেখে দিয়েছে? নবীজি ফাতেমাকে জড়াইয়া বলছেন, মেরে আল্লাহ তোমাকে কম সুন্দর বানায় নাই, তুমি সুন্দর কাপড় পরে ইহুদির মেয়ের বাড়িতে যাইবা, মারে পর্দার সাথে যাইবা। কারণ রাসূল ভালো করে জানেন মেয়েরা যেদিন নতুন জামা কাপড় পরে এদিন কিন্তু পর্দা করে না। কথা বলেন, নতুনটা পড়লাম তাহলে পর্দা করলে দেখবো কে? এই জন্য আমার নবীজি বললেন এদিকে যাব না। আমার নবীজি বললেন, ফাতেমা নতুন জামা কাপড় পরে বিয়ে বাড়িতে গেলে পর্দার সাথে যাইও। কারণ মেয়েরা যেদিন বাংলাদেশে বিয়েতে যায়, সেন্টারে যায়, কনভেনশন হলে যায়, বিয়ে বাড়িতে যায়, আলতা, আলকাতরা, লিপস্টিক, হাই হিল জুতা, কথা বলেন নাকি? এদিন পর্দা আসেনি, মানে পর্দা নাই, এই এলাকায় পর্দা নাই, সব খোলা। যারে ভাই আসসালামু আলাইকুম দোস্ত, ভালো আছেন? এগুলো বাদ দিতে হবে, ভালো পথে চলে আসতে হবে। এই যে একটা ছোট্ট বাচ্চা তেলাওয়াত করলো, 8 বছর, আমি তো এখনো চিন্তা করতেছি, এখনো 8 বছরের একটা বাচ্চা হাফেজে কোরআন, তার বাপ মা কতটুকু ভাগ্যবান, কিছু চিন্তা করে বুঝেন আপনারা? কিছু বুঝেন আপনারা? কোরআনের হাফেজ, এই কোরআন আল্লাহ নিজে তিলাওয়াত করছেন। যে কোরআন আল্লাহ নিজে তিলাওয়াত করছেন, যে কোরআন জিব্রাইল করছে, এই কোরআনের হাফিজ এই বাচ্চা। চিন্তা করেন, কিছু বুঝেন এগুলো? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ফাতেমা বিয়ের দিন সুন্দর করে জান্নাতি পোশাক পরে বিয়ে বাড়িতে যাচ্ছেন, পর্দা করে, দুনিয়ার কাপড় নিয়ে। কথা বলেন, দুনিয়ার জান্নাতুল ফিরদাউসের পোশাক। সংক্ষেপ করে বলি, ফাতেমা সোজা যেই ঘরে মেয়েটাকে সাজাইয়া রাখা হয়েছে এই ঘরে ঢুকে গেলেন। হযরতে ফাতেমা জান্নাতি কাপড় পরে যখন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকেছেন, ঘরে ঢুকেছেন, পুরোটা ঘর জান্নাতি কাপড়ের স্টোন পাথরের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। গোটা বাড়ির মেয়েরা নতুন বধূকে ফালাইয়া ফাতেমার পিছনে পিছনে দৌড়ায় আর ডাক দিয়ে বলে, ফাতেমা এত সুন্দর জামা কোথায় পাইলা? এত দামি এত সুন্দর পোশাক কোথায় পেয়েছো? আমাদেরকে বলো। ফাতেমা বললেন, আমি কিনে আনছি। কি আনছে? এত টাকা কোথায় পেলা? এটা কোন মার্কেটে বানায় এত সুন্দর কাপড়? ফাতেমা বললেন, এত কথা বাড়াইয়া লাভ নাই, আমি কিনে আনছি। তোমাদের বাপ দাদার সম্পত্তি বিক্রি করলেও কিনতে পারবা না। আপনারা জানেন মেয়েরা একটু জেদি হয়, বেশি জিদ, বেশি জেদ, ঠিক নেই? এই কথা বলার পরে জিদ ঢুকে গেছে। কি বললা, গরিবের মেয়ে, আমাদের কোটি কোটি টাকা আছে, প্রয়োজনে বাবার সম্পত্তি, মার সম্পত্তি, ভাই বোনের সম্পত্তি বিক্রি করব, এরপরেও তোমার মতো এমন একটা কাপড় কিনতে চাই। বলো না কোন মার্কেট থেকে কিনছো?
কোন দোকান থেকে কিনছো? ফাতেমা বললেন, বোন রে, তোমরা বিয়ে বাড়িতে আমার দিকে তাকাইয়া এগুলা বলো কেন? তোমাদেরকে যদি দোকানের কথা বলি তোমরা কি চিনবা? মেয়েরা বলছে, কেন, আমরা সব মার্কেট তো চিনি। চিনে না? বাংলাদেশে স্বামী মার্কেট চিনে না, কিন্তু বউ চিনে, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রী মার্কেটে গেছে, দেখবেন স্ত্রী সুন্দর একটা ব্যাগ কাঁধে নিয়ে, একটা লিপস্টিক লাগাইয়া, চুলগুলাকে সুন্দর স্টাইলিস্ট করে, ফেসটাকে এক্সট্রা অর্ডিনারি করে, ব্যাগ একটা কাঁধে নিয়ে, স্প্রে দিয়া মার্কেটে ঢুকতেছে। বাচ্চা একটা 3 মাসের ছিল, একটা স্বামীর কুলে দিয়েছে, স্বামীটার পিছনে নিয়ে হ্যাঁ করতেছে, ঠিক কিনা বলেন? এইটার নিয়ে পিছনে পিছনে ঘুরতেছে, আর বউ তো সামনে একবারে দারোগার মতো হাঁটতেছে। ঠিক বললাম না? এই তো চলতেছে। যাক, বেশি বলবো না আজকে। আমার মুসলমান বন্ধুগণ, ফাতেমা বললেন, বোন রে, কোন দোকান থেকে কিনেছি তা তো চিনা দূরের কথা, কোন মার্কেট থেকে কিনেছি তা চিনা দূরের কথা, এই মার্কেটে যাওয়ার রাস্তাও তোমরা চিনবা না। মহিলারা বলে, কি বলো, পৃথিবীর সব মার্কেট চিনি। বাংলাদেশের মহিলা হইলে বলতো ধানমন্ডি না বনানী, গুলশান না বাড়িদারা, সদরঘাট না গুলিস্তান, সব মার্কেট আমাদের চিনা জানা আছে। মার্কেটের ম্যানেজারের নাম্বারও আছে। কথা বলেন না কেন? সব আছে এদের কাছে। ডেলিভারি ম্যান, ও ডেলিভারি ম্যানের নাম্বার আছে নাকি? দা বাংলাদেশে স্বামী যদি কোন ফ্যাক্টরি বানায়, এই ফ্যাক্টরি চেয়ারম্যান হয় কে? বউ। চেয়ারম্যান বউ হয়, বউ হয় চেয়ারম্যান। আর বউ যদি কোনো জিনিস বানায়, স্বামী হয় ডেলিভারি ম্যান, ঠিক কিনা জোরে বলে? এই হলো স্বামীর অবস্থা। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে ফাতেমা বললেন, বোন রে, আমি কোন মার্কেট থেকে কিনেছি তোমরা মার্কেট চিনবা না। এটা সাধারণ কোন মার্কেটে পাওয়া যায় না। তোমরা এই মার্কেটও চিনবা না, দোকানও চিনবা না, রাস্তাও চিনবা না, 1000 কোটি টাকা দিয়া হলেও কাপড় কিনতে পাইবা না। মেয়েরা ফাতেমাকে বলছে, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া বাদ, আগে বল কাপড় কই পাইছস? আগে বল কাপড় কোথায় পাইছো, কাপড়ের দরকার। ফাতেমা বলছেন, বোন রে শোনো, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি এই মার্কেটের নাম জান্নাত। এই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি এই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বন্ধুরা, যে রাস্তা দিয়ে গিয়েছি এই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম, মার্কেটের নাম জান্নাত, আর দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে গিয়া জান্নাত নামক মার্কেটে গিয়া জান্নাতুল ফিরদাউস নামক দোকানে ঢুকলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। আল্লাহু আকবার। মহিলারা বলছে, ও ফাতেমা, এই মার্কেটের নাম জিন্দেগিতেও শুনি নাই, এই মার্কেটের নামও শুনি নাই, দোকানের নামও শুনি নাই, রাস্তার নামও শুনি নাই, কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন, বোন রে, এই রাস্তা দিয়ে যে কেউ চাইলে যাইতে পারে না, সিকিউরিটি আছে, এক্সট্রা স্মার্ট কার্ড লাগে, পরিচয় পত্র লাগে। এই পরিচয় পত্র দেখালে আপনাকে 5 দিবে, নচেত দিবে না। কিন্তু এই যে স্মার্ট কার্ড, একটা কার্ড দিবে আপনাকে এটিএম কার্ডের মতো। এই কার্ডের একটা গোপন পিন নাম্বার আছে। এই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তাইলে তুমি রাস্তা পাইবা, সিরাতে মুস্তাকিম পাইবা। আর যদি তুমি পিন নাম্বার মুখস্থ করতে না পারো, রাস্তাও পাইবা না, দোকানেও পাইবা না, মার্কেটও পাইবা না। কারণ তোমাকে এই সিকিউরিটি পিন নাম্বার মুখস্থ না করলে রাস্তা চিনাইয়া দেবে না। মহিলারা বলছে, ফাতিমা, তোমার পায়ে ধরি, দুনিয়ায় কিছুই চাই না, আমরা এমন পোশাক পেতে চাই, আমরা এমন জায়গায় যেতে চাই
এমন দোকানের সাথে সম্পর্ক করতে চাই। ফাতেমা বলছেন, বন্ধে শোন, এখানে গেলেই তোমরা যে কাপড় পাইবা তা না, মালিকের সাথে যদি সম্পর্ক হয়ে যায় টাকা নেয় না, ফিরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। তাহলে বলো সিকিউরিটি কি কি করা লাগবে? ফাতেমা বললেন, তোমরা শুনো, যে রাস্তা দিয়ে যাইবা এই রাস্তার সিকিউরিটির নাম হলো ইসলাম, স্মার্ট কার্ডের নাম হলো আল কোরআন, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কোরআন মেনে ইসলামের পথে যদি চলো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার চাইতে দামি কাপড় পাইবা। মহিলারা দাঁড়াইয়া বলছে, ফাতেমা আর দেরি করা যায় না, এই মুহূর্তে তুমি আমাদের সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ফাতেমা দাঁড়িয়ে গেলেন, তার কাপড়ের দিকে তাকাইয়া বিয়ে বাড়িতে একদিনে 372 জন, কেউ বলছেন প্রায় 1000 জন মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, গোলাম কিছু চাইতে যদি হয় নামাজে চাও। আল্লাহ এই জন্য বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেছেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে আমি আল্লাহর সঙ্গে যদি স্পেশাল সম্পর্ক করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, সেজদায় গিয়া যা চাইবা তার চাইতে 70 গুণ বেশি পাইবা। পনে একটা হয়ে গেছে। এখন মহিলারা কি করলো? এরপরে ফাতেমা কেমনে আইলেন, পোশাকটা এরপরে গেল কই, এইটা বস্তু বাকি থেকে গেল। আর না, আরে না, একটা হয়ে গেছে রাত্রে, আরে না, না